আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ। জুলাই গণহত্যার এটিই প্রথম মামলা যার তদন্ত সম্পন্ন হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, ঈদের পর শেখ হাসিনার মামলা সহ আরও কয়েকটির তদন্ত রিপোর্টও হাতে পাবেন তারা। রোববার নিজ কার্যালয়ে কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে, তবে সে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই আন্দোলনের বিজয়ের দিন আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর নৃশংস একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পারে ৬ জনের মরদেহ পোড়ানো হলেও তখনও একজন জীবিত ছিলেন। তার চিকিৎসার ব্যবস্থা না করে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। ঢাকার উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি, চাংখারপুলের হত্যাযজ্ঞের মামলার পাশাপাশি আশুলিয়ার এই মামলাটিরও তদন্ত শুরু হয়। রোববার নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে। জানা গেছে, এই মামলায় আসামি করা হয়েছে ১০ জনকে। ঈদের পর শেখ হাসিনার মামলাসহ আরও কয়েকটি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তাজুল ইসলাম। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। হতাশ না হওয়ার পরামর্শ তার। তাড়াহুড়া করে গণবিচার, গণ আদালতের বিচার নয় যে আসামিকে আমি পেলাম ৩ মাসের মধ্যে তার বিচার শুরু করে দিলাম। ৫-৬ মাস সময় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির তদন্ত করার জন্য কখনোই যথেষ্ট নয়। তারপরেও এই হারকিউলিয়ান যে টাস্ক আমরা বলবো যে অসম্ভব কাজ, সেটাকেও আমরা সম্ভব করার চেষ্টা করছি এবং আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, এখান থেকে আপনারা নিরাশ হবেন না। ট্রাইব্যুনালের ব্যাপারে হতাশাব্যঞ্জক কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন, আমরা আমাদের দায়িত্বের প্রতি কমিটেড। আমরা এটাকে জাতীয় প্রত্যাশার জায়গা থেকে এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা কাজ আছে সেটা আমরা করব এবং সেটা অবশ্যই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে পাবেন। তাজুল বলেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে, তবে সে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। অর্গানাইজেশনের বিচার করার তো সুযোগ এখানে আছে, সেক্ষেত্রে বাধা নেই, কিন্তু এইটা রাজনৈতিক দল হিসেবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব। কিন্তু আমরা আমাদের প্রধান ফোকাসটা এখন হচ্ছে অপরাধী যারা গ্রাউন্ড লেভেলে যেভাবে অপরাধটা করেছেন সেই অপরাধীদের পেছনে এবং অপরাধের পেছনে আমরা দৌড়াচ্ছি। সেই বিচারের পরেও কিন্তু যদি সরকার চান তাহলে দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে কোনো তাদের যদি কোনো অঙ্গ সংগঠন, সেগুলোরও কিন্তু বিচার করা সম্ভব। বিশেষ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামির সংখ্যা ১৪৩ জন, যদিও গ্রেফতার মাত্র ৫১ জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।